নমস্কার বন্ধু। এর আগের মতো আজও এসেছি তোমাদের সামনে। এর আগে যে অঙ্কটা করেছিলাম তোমাদেরকে, সেই অঙ্কটা পরে অঙ্কটা করাবো আজ। এর আগের অঙ্কটা যেটা করেছিলাম সেটা হলো অনুশীলনী 1-এর অঙ্কে লেখো। এগুলো তোমাদের করেছিলাম 53তে বানান করে দেওয়া আছে, সংখ্যায় লিখতে হবে। 66 বানান করে দেওয়া আছে, অঙ্কে লিখতে হবে। কোথায় লেখা আছে অঙ্কে করতে হবে। যেমন ধরুন 75, তো 75 বানান করে লিখতে হবে, ওটাই হলো কোথায় লেখা। 75 বানান এটা করে দেখাই তোমাদেরকে, কেমন? চলো এটা লিখে দিই প্রথমে, কোথায় লেখো। ক নাম্বার কি বলছে? 75। এই 75কে এবার বলেছে যে কোথায় লেখো। কোথায় লেখো তোমরা দেখতে পাচ্ছ তো? কমেন্ট করে বলো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখো 75কে বানান করে লিখতে হবে। 75কে বানান করে লিখতে হলে এই সংখ্যায় বানান কী হবে? পয়ে চনমনু চয়ে আঁকা পো আর 75। এটা হলো। আরেকটা তোমাদের করাই, খ নম্বর কী হচ্ছে? 68। 68-র উত্তরটা কী হবে? আবার ঠিক একই রকম করে বানান লিখতে হবে। 68 68 হয়ে গেল। জাস্ট এইরকমটাই করতে হবে। তুমি এই অঙ্কগুলো তুমি নিজেও করে দেখতে পারো। তুমি নিজে এটা WBCS, SSC আরও অন্যান্য বিভিন্ন রকমের চাকরির সম্বন্ধে তুমি এটা করতে পারো, বা অথবা তুমি তোমার নিজের ছাত্রছাত্রীদেরকেও এটা পড়াতে পারো। এরপরে আসি গ নাম্বারটাতে। গ নম্বরে কী বলছে? 970। এই 970কে এবার আমরা করব, তাহলে লিখে দিই 970। এই 970কে বানান করে লিখতে হবে। দন্ত ন অন্ত্যেষ্টি 900, তাহলে 200। দেখো এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে হয়ে যেত 9000। এবার আমরা কী করবো যে এটা 900 নাকি কত? একক, দশক, শতক। শতক মানে কি? 900। 900 একক, দশক মানে 10। দশকে ঘুরে আছে তাহলে 70। তাহলে লিখে দিই 200 ও আরও 70 হয়ে গেল। এরপরে আরেকটা অঙ্ক আছে, এরপরে এটা অঙ্ক করাই। গোটা কি ঘর নাম্বারটা, এটা তো তোমরা একটু বুঝতে হবে ভালো করে। দেখো তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? কমেন্ট করে বলো যে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। চলো ঘর নাম্বারটাকে দেখাই। 1999। দেখো এটাতে কিন্তু একক, দশক, শতক, হাজার এইগুলোর ঘরে যত সংখ্যা থাকবে সেগুলোই করতে হবে। এখন একক, দশক, শতক, হাজার, এখানে আরও কিছু থাকলে হতো অযুত, লক্ষ, নিযুত, কোটি, কিন্তু এখানে কিছু নেই। তাহলে কত হচ্ছে? হাজার। কত হাজার? 1000 না 3000? 1000। তাহলে লিখি এক হাজার হয়ে আঁকা বর্গি যায় আঁকা আরও 1000। কত? এটা হয়ে গেল। এরপর বলছি একক, দশক, শতক, 9 শতক। তাহলে লিখি দন্ত ন অন্তিশ 9 শতক। শতক তো লিখবো না, শত লিখে দিই। তাহলে শত। এটাও হয়ে গেলো। তারপর কথা হলো যে 99। তারপর লিখে দিই আমরা 99। দন্ত ন ঋষি রয়ে আঁকা দন্ত ন বয়ে বয়ে হস্যই 99। বুঝতে পারো তোমরা? দেখো বুঝতে পেরেছো? এটা 75,
বড় সংখ্যা থাকতে গেলে এরকমটা করতে হবে, আর এর তো বড় সংখ্যা থাকলে এটা করতে হবে। আর একটা অঙ্ক করাই তোমাদের এখান থেকে। এরপরে কোনটা অঙ্ক করাবো, চলো এটা না, তোমাদেরকে এটা অঙ্ক করাই। এটা তো কোনো সংখ্যা দেওয়া নাই, তো একটাই আছে, এটাই করে বর্গীজ নম্বর। বর্গীজতে কি বলছে, 8000। এইবার দেখো এখানে একটু আগে বললাম এই ক্ষেত্রে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এরকমটা করে যেতে হবে। যা থাকবে তাই করতে হবে, যদি না থাকে তাহলে করবো না, আর যদি থাকে তো অবশ্যই করবো। তাহলে এটাতে দেখো কী আছে, একক, দশক, শতক, হাজার, মানে কত হাজার, 8000। তারপর রান করে লিখে দিই, আটো 8000 হয়ে আঁকা বর্গীজে আঁকা আরও 8000, এটা হলো। তারপরে কোথায় শূন্য, একক, দশক, শতক, তো শূন্য শতক এরকম তো লিখে যাবে না, তাহলে কী করতে হবে, শূন্য শতকের জায়গায় ফাঁকা। তারপরে এরপরে এখানে কোনো সংখ্যা আছে দেখি, শূন্যর পরে শূন্য আছে, তাহলে এটাও হবে না। তাহলে এরপরে কি করব, এটাতে এক আছে না 2 আছে, এখানে কি শূন্য আছে, তাহলে শূন্য, আর কিছু করব না। তাহলে এটার উত্তরটা কী হলো, এটা হলো একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, শতকে ঘরে নাই, দশকে ঘরেও নাই, এককে ঘরেও নাই, শুধুমাত্র রয়েছে হাজারের ঘরে। তা লিখে দিই আমরা 8000, বাস এটাই হলো একটা উত্তর। এরকমটাই করতে হবে। এরপরে আবার দেখি একটা, এরপরে কোনটা করবে, এটা করে 2 নম্বর, দেখতে পাচ্ছ তো 2 নম্বর কত বলছে, 3061। 3061, এই 3061কে এবার তোমরা নিজে থেকে বলো, এরা কত কত করতে হবে, একক, দশক, শতক, হাজার, কত হাজার, কত আছে এই সংখ্যাটা, 3000। তাহলে বানান করে লিখতে হবে, তো ঋষি দন্ত ন 3000, হাজার আছে তো নাকি শতক, আরেকবার দেখে নিই, একক, দশক, শতক, হাজার, 3000। তাহলে লিখি আমরা বানান করে, 3 হয়ে আঁকা বর্গীজে আঁকা আরও 3000। এবার শতকের ঘরে কী আছে, একক, দশক, শতক, শতকের ঘরে কি শূন্য, তার শূন্য তো হই না। এরপরে আবার চলে যাই, এরপরেটা ঘরে কী আছে 6 আর 1, তাহলে কত হলো 61। আমরা বানান করে লিখে দিই 61 এ কো, তাহলে পেটকটা মর্দনস তৈরি সিট 61 হয়ে গেল। দেখো 3061, 3061 এখনই ক্লিয়ার হয়ে আসছে কিন্তু। এরপর এটা কী আছে দেখি, ঠো নম্বর, দেখো ঠো নম্বর আছে, টো নম্বর করলাম। এবার ঠো নম্বরে এই সেম অঙ্ক,
5031। এটাও তোমরা বলো দেখি। একক, দশক, শতক, হাজার, কত হাজার? এটাতে ছিল 3000, তাই আমরা লিখেছি 3000। এখন বলছে 5000, তাহলে লিখি বইয়ের জন্য মানে আঁকা 5000 হয়ে আঁকা ব্রুজে আঁকা আরও 5000। এরপরে আবার কি আছে 31। 31 আছে, আমরা বানান করে লিখে দিই 31। এ কো তৈরি তালিবর্ষ 31, জাস্ট হয়ে গেল 5031। 5031। এখানে কি বলেছিল কোথায় লেখো, আমরা লিখে নিলাম যে 5031। কোথায় লিখলাম? 5031 সংখ্যা লেখা আছে, আমরা বানান করে লিখলাম। এইভাবে করে তুমি তোমার বাচ্চাদেরকে বা তুমি নিজের জন্য, তুমি যদি নিজের জন্য দেখো তাহলে এই সমস্ত অঙ্কগুলো, এই যে কোথায় যে বলা আছে এই কথাটা সম্পূর্ণ অঙ্ক তোমরা করে নিও। এর উপরে অঙ্কটা, এটা অঙ্কে লেখো। এটা যদি না দেখে থাকো, এখানে উপরে দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওটিতে দেখতে পারো। তাহলে আজকের অঙ্কটা এতটাই থাকলো। এরপরে অঙ্ক আবার দেখিয়ে দেবো, এই ছোট থেকে বড় হিসেবে সাজাও। ঠিক আছে, তাহলে এতটাই থাকলো আজ।